নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রুমাই রেসিপির ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত। আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখতেই পাচ্ছেন আমি একদম সন্ধেবেলা নিয়ে এসেছি রেসিপি, যেটা সন্ধেবেলা চায়ের সাথে বা আপনারা মন করলেই বানিয়ে খেতে পারবেন। সেরকম একটা নাস্তার রেসিপি দেবো আমি আজকে সন্ধেবেলার জলখাবার বা টিফিন বা স্ন্যাক্স যাই হোক। আজকে আমি বানাবো এরকম সুজি আর দুটো আলু দিয়ে দুর্দান্ত স্বাদের মুচমুচে একটা টিফিন হবে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। আজকে প্রথমে এই আলু দুটো আমি ছাড়িয়ে গ্রেট করে নেব। এইভাবে মিহিভাবে আমি গ্রেট করে নেব। আলুগুলো ভালো গ্রেট করে নিয়েছি, এই দেখুন একদম মিহি করে গ্রেট করেছি। এবার এটা ভালো করে আমি বেশি করে ধুয়ে নেব, বেশি করে জল দিতে হবে। এরকম করে ভালো করে ধুয়ে দিয়ে নিগড়ে তুলে নেব। আলুগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আলুর রস যেটু একটুও থাকে তাহলে ভালো মুচমুচে হবে না, তার জন্য ভালো করে বারবার ধুয়ে নিতে হবে আলুটা। আমি কিন্তু এই 4 বার ধুয়ে নিয়েছি, আর জলটা দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে ধুয়ে ধুয়ে। এই দেখুন জলটা একদম পরিষ্কার হয়ে গেছে। এর থেকে এবার আমি নিগড়ি তুলে নেব। এবারে আমি ভালো করে নিগড়িয়ে তুলে নেবো আলুগুলো। এই দেখুন আমি এরকম একটা বাটি নিয়েছি, এই বাটির 1 বাটি সুজি দিয়ে দেবো। আলুর ওপরে সুজিটা দিয়ে দেবো। যে বাটিতে মাপ করে সুজি দিয়েছি সেই বাটির 1 বাটি আমি জল দিয়ে দেবো। আমি ভালো করে আলুর সাথে সুজিটা মিশিয়ে নেব। জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেন এই জলটা বেশি একটু থাকে। এই দেখুন কতটা জল আছে, কেননা সুজিটা ভিজে ফুলে যাবে, তখন জলটা শুকিয়ে যাবে। এইটাকে আমি এখন 15 মিনিট রেস্টে রেখে দেবো। দুটো পেঁয়াজ নিয়েছি, এটাও আমি গ্রেট করে নেব। আমি রসুনটাও একসাথে এরকমভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে পেঁয়াজ রসুন বেটেও দিতে পারেন, ওটা গ্রেট করে দিলে ভালো টেস্ট হবে। আলুর সাথে যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম তার সাথে এবার কিছু মশলা মেখে নেব। গ্রেট করে রাখা রসুন আর পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে দেবো লঙ্কা কুচি, লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে বেসন নিয়েছি, 4 চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা কিন্তু বেশি দেওয়া যাবে না, যেরকম শক্ত ডো বানাই আমরা ওরকম দেওয়া যাবে না। 4 চামচ দিয়েছি। দিয়ে দেবো জিরের গুঁড়ো 1/2 চা চামচ, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ চাট মশলা নিয়েছি, চাট মশলার বদলে আপনারা যদি লেবুর রস থাকে তাও দিতে পারেন। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ভালো করে হাত দিয়ে আমি সব একসাথে মেখে নেব। এই দেখুন মিক্সারটা এরকম হবে, খুব যে শক্ত করতে হবে তার জন্য নয়, এরকম থাকবে। এটাকে আরও আমি রেস্ট রেখে দেবো 5 মিনিট ভালোভাবে মশলার সাথে সেট হওয়ার জন্য। আমার কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল।
দিয়ে দেবো গোটা জিরে আর দেবো গোটা সর্ষে। আমার ফোড়নটা ভালো ভাজা হয়ে গেছে, এবার আমি মেখে রাখা মিশ্রণটা একসাথে করে দিয়ে দেবো। মিশ্রণটা এরকমভাবে অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। এইভাবে নেড়ে নেড়ে একটা মণ্ড বানিয়ে নিতে হবে শুকনো। আমার জলটা শুকিয়ে গেছে, একদম মণ্ড তৈরি হয়ে গেছে। এই দেখুন কড়ার থেকে ছেড়ে দিয়েছে গা। এবার এটা আমি নামিয়ে নেব। আমি এটা ভালো করে এরকম থালের উপরে ভালো করে ছড়িয়ে দেবো। জিরে আর সর্ষেটা দিয়েছি, এটা যখন ভাজার সময় মুখে পড়বে, ভাজার পরে তখন একটা আলাদাই স্বাদ আসবে এতে। এটা এবার ঠান্ডা হওয়ার জন্য আমি সাইডে রেখে দেবো। ঠান্ডা হলে আমি পিস পিস করে কেটে নেব। আমার ডোটা এবার ঠান্ডা হয়ে গেছে, আমি এবার দেখে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবারে একটা ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নেব। আমি এইভাবে পিস করে নিচ্ছি, আপনারা আপনাদের সাইজ মতন পিস করে নেবেন, পছন্দ মতন এইভাবে। এরকম করে এই একটার সাথে একটা লেগে আছে এই আলুগুলোর জন্য। আলুগুলোর এই লম্বা লম্বা বেরিয়ে রয়েছে, তার জন্য। আমার এটা একদম ভালো সেট হয়ে গেছে। এই দেখুন আমার কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আর ভাজার জন্য সাদা তেল নিয়েছি, দিয়ে দেবো। তেলটা বেশি গরম হওয়ার দরকার নেই, অল্প গরম হওয়াতেই দিয়ে দিতে হবে। এরকম করে অল্প অল্প করে দিয়ে দেবো আমি। বেশি তেলটা গরম হয়ে গেলে ওপর থেকে তাড়াতাড়ি করে লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আমি আস্তে আস্তে এক প্লেট উল্টিয়ে দেবো। এই দেখুন উল্টো পিঠে কিরকম লাল রং ধরে গেছে। এই দেখুন আমার এরকম লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একই রকম ভাবে বাকিগুলো দিয়ে দেবো। এগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, আবার তুলে নেব।
একই রকমভাবে আমি বাদ বাকিগুলো সব ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সবগুলো ভালো ভাজা হয়ে গেছে, আর কতটা মুচমুচে হয়েছে আপনার আওয়াজ শুনে বুঝতে পারছেন। এই দেখুন, আলু আর সুজি দিয়ে যে এত সুন্দর মুচমুচে নাস্তা হয়ে যায় সন্ধ্যাবেলার, আপনারা হয়তো অনেকেই জানেন না, তাই একবার অন্তত এটা ট্রাই করে দেখবেন বাড়িতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি আপনাদের অন্য কোনো রেসিপি জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন। কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওগুলো সেটা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপিতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।